বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহিরে যারা অবস্থান করছেন সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো যে আমাদের দেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে জিনিসটা নিয়ে, সেটা হলো যে বিগত সরকার স্বৈরশাসক শেখ হাসিনা তিনি একটা অডিও কল ফাঁস হয়েছে তার। তিনি বলেছেন যে আমি পদত্যাগ করিনি, এবং আবার বলেছে যে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারি, এবং আরও বলতেছেন যে গতকাল আমি একটা নিউজ দেখলাম যে তিনি বৈধ প্রধানমন্ত্রী, তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কের পথে। তো এই যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছে, আমি সাধারণত আমার জ্ঞানে যেটা মনে হচ্ছে বা আমার যেটা ধারণা, আমি সেখান থেকেই কিছু আলোচনা করছি আপনাদের সামনে। সর্বপ্রথম হলো যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা তার জীবনে যতগুলো কথা বলে, এবং এই বিগত 15 বছরে যারা আপনারা আছেন তার কথাবার্তা শুনেছেন, শুধুমাত্র আওয়ামী লীগের ভাইয়েরা ব্যতীত সকল দেশের মানুষগণ, আপনারা একটা কথা বলেন তো, সে কি কোনোদিন সত্য কথা বলে? সে আদৌ কোনো সত্য কথা বলে? আমার মনে হয় না। আর তিনি যে বলেছেন আমি পদত্যাগ করিনি, এটাও একটা মিথ্যা কথা। সে পদত্যাগ করেছে, এবং হয়তো যেভাবে তিনি সাংবাদিক সম্মেলন করে বা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, সচরাচর যেসব সরকার পদত্যাগ করে সেভাবে যারা রাষ্ট্রপতির কাছে জমা দেন কাগজ, সেভাবে হয়তো সে দেওয়ার সুযোগ পায়নি, অথবা দিতে চায়নি সে। এই একটা কূট মনোভাব নেই যে যেন একটা বিতর্ক থাকে। তো আমি যেটা বলছি সেটা হলো যে আপনার বাড়ির বউ যখন বাড়ি থেকে পালিয়ে যায় অন্য কোনো ছেলের সাথে, তখন কি সে আপনার পারমিশন নেয়? আপনার পারমিশন নিয়ে সে পালায়? কিন্তু নিয়ম কি? নিয়ম হলো যে কোনো স্বামীর যদি কোনো স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় বা যদি সে পছন্দ না করে, স্বামীও স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে। কিন্তু আসলেও ব্যাখ্যাটা যখন আপনার স্ত্রী পালিয়ে যায় বা কারোর সাথে কোনো খারাপ কাজ করতে যে ধরা পড়ে, তখন কি এই রুলস মানে কেউ? স্বৈরশাসক শেখ হাসিনা যখন যদি প্রধানমন্ত্রী থাকতেন এবং স্বেচ্ছায় সজ্ঞানে যদি সে পদত্যাগ করত যে না আমার এই কাজটা ভুল হয়েছে, আমি এই ভুলের দায় নিয়ে, এই গণহত্যার দায় নিয়ে আমি পদত্যাগ করছি, আপনারা আপনাদের মতো দেশের মানুষের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, আমি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের আমি ছাড়া আরও যেসব সরকার আছে আপনারা সেটা ভোট দিয়ে নির্বাচিত করুন, ঠিক এইরকম কি রুলসে কোনো তিনি পড়েছিলেন বা এরকম কোনো ঘটনা তার জীবনে ঘটেছে? সে তো একটা অপরাধী, সে একজন খুনি। সে শুধুমাত্র প্রশাসনের উপর ভর করে এখানে টিকেছিল, আওয়ামী লীগের উপর না, প্রশাসনের উপর ভর করেই টিকেছিল। যখন সে দেখল যে না, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, সাধারণ জনগণ যখন তার বিরুদ্ধে রাস্তার যখন জীবন দিতে শুরু করলো, সে তখন বুঝতে পারলো যে না, এই দেশে আমার আর থাকার কোনো এখতিয়ার নেই। তাই সে চুপি সরে বাংলাদেশের হাজার হাজার সমর্থক, তার কর্মী ভাই, তার নেতাগণকে বিপদে ফেলে সে চট করে স্বার্থবাদী মতো নিজেই চট করে সরে গেছে বাংলাদেশ থেকে। তো এখানে কি
তার জন্য সাংবাদিক সম্মেলন করার সুযোগ সে পেত, বা এখানে রাষ্ট্রপতির সাথে দেখা করার মতো তার কোনো প্রসেস আছে? এটা যখন কেউ পালায় তখন কি আর এই রুলস কি আর সংবিধানের রুলস থাকে? সংবিধানে কি আছে যে যদি সে পালায় তারটাও জমা দিতে হবে? আপনার কি রুলস আছে? আর এই কথা শুনে দেশের কিছু মানুষ তারা খুব লাফালাফি করছে, বা যে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন বা ছাত্রলীগের ভাইয়েরা আছেন তারা মনে করছেন এই তো কালকেই আসবে, পরশুই আসবে। আর একটা নিউ ইয়র্কের ব্যাপারে, যে নিউ ইয়র্কে যখন যাবে একটা মানুষ, তার পাসপোর্ট বই তো বাতিল হয়ে গেছে, পাসপোর্ট ছাড়া কি কেউ কোনো দেশে যেতে পারে? আপনারাই বলুন। একটা মানুষের যদি পাসপোর্ট বই বাতিল হয়, বাংলাদেশ সরকার তো তার পাসপোর্ট বই বাতিল করে দিয়েছে, তাহলে পাসপোর্ট বই ছাড়া কি কেউ কোনো দেশে যেতে পারে? এই বিষয়গুলো আপনাদের ভিতরে কাজ করে না? বিবেকের কাছে কাজ করে না? তো আওয়ামী লীগের ভাইদেরকে আমি অনুরোধ করব যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন পাক্কা খেলোয়াড়, সে একজন পাক্কা খেলোয়াড়, এবং সে তার মেধা দিয়ে, তার কুমন্ত্রণা দিয়ে সে এতদিন মানুষকে ধোঁকার সাথে বোকা বানিয়ে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজ তাকে যারা ক্ষমতায় রাখতে সাহায্য করেছিল, তার অবৈধ কাজগুলোকে যারা সমর্থন করেছিল বিবেকহীনভাবে, মানে তার কোনো রুলস, সরকারি কোনো রুলস, দেশের সংবিধান, আইন কানুন, নিয়মকানুনের তোয়াক্কা না করে যারা তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিল, বিশ্বাস করেন, আজকে বুকে হাত দিয়ে আপনাদেরকে বলতে হবে যে তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং হবেও না। সে আর কোনো দিন এই দেশে আসবেও না, সে আর এ দেশে কোনো দিন আসবেও না, তার এটাই সত্য। আর আপনারা যারা দেশে আছেন, যারা আওয়ামী লীগ করতেন, আমিও তো কোনো না কোনো দলের সাপোর্ট করি রে ভাই, তাহলে আমরা না কোনো দলে, আমার দলের লোক যদি আজকে আমাকে বিপদে ফেলে থেকে পালিয়ে যায়, কি আমি কি সে দলের কি প্রশংসা করব? সে নেতার কি প্রশংসা করব? আপনারা এটা কীভাবে, কি মন মানসিকতা নিয়ে ঘুরেন, আমরা তো এটা বুঝে আসে না। এখানে কি শেখ হাসিনা আসার কোনো এখতিয়ার আছে? এ দেশে আপনারা বিশ্বের ইতিহাস পড়েন না? যে স্বৈরশাসকগুলো জনগণের আন্দোলন করে যারা নেমে যায় বা পলায়ন করে বা ক্ষমতাচ্যুত হয়, তাদের আর কোনো রাজনীতি করার অধিকার সে দেশে থাকে? আর তারা কি কোনোদিন আবার রাজনীতিতে ফিরে আসতে পারেছে? আপনার বিশ্বের ইতিহাস একটা দেখান তো। তা আপনারা হুদাই কেন এই সব নিয়ে আপনাদের নিজের ফেসবুকে লিখবেন, ইউটিউবে দিবেন, দিয়ে নিজের বিপদকে নিজে ডেকে আনছেন? তাই আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনারা আবেগে নয়, বিবেক দিয়ে প্রশ্ন করুন যে কোনটা সম্ভব এবং কোনটা সম্ভব নয়, যেটা বাস্তব। যে আপনাদের যে স্বপ্ন দেখিয়েছিল যে আমি 40 সাল পর্যন্ত থাকব, ঠিক ওই স্বপ্ন যারা বিভোর হয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, নিজের বিপদ ডেকে আনেন না। এদেশে জনগণ, আপনি এদেশের নাগরিক, আপনার নেতা চলে গেছে, আপনি এখানে আরও দেশে অনেক দল আছে, আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক দল আছে, আপনারা সেই দল করুন, আপনি স্বাধীনভাবে ভোট দেন, স্বাধীনভাবে রাজনীতি করুন, এই আশাই আমরা ব্যক্ত করি। আপনাদের অবদানও আমাদের দেশে দরকার আছে। তো এই কথা নিয়ে আর কেউ বাড়াবাড়ি বা করবেন না, কারণ এটা যদি খালি কোনো প্রশাসন জানতে পারে যে আপনি কোনো তর্ক বিতর্ক বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তো এমন একটা গুজব ছড়ানোর দায়ে কিন্তু আপনার বিপদ আসতে পারে। তাই আমি আবেগের বশবর্তী হয়ে নয়, আপনার বিবেক দিয়ে চিন্তা করে কথা বলুন। এবং আপনারা এ দেশে আপনাদের নেতা নেত্রীরা কয়টা মানুষ, মুষ্টিমেয় ওবায়দুল কাদের সহ মন্ত্রী পরিষদের 3-400 জন লোক অপরাধ করেছে। গ্রামে যারা 2-4 জন যারা করেছে, এটা তো গ্রামের রাজনীতি, এটা হবেই। আমি আওয়ামী লীগ করি, আমার একটু ক্ষমতা ছিল, এটা তো স্বাভাবিক হবেই। কিন্তু যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, প্রশাসনের কিছু ভাই আর রাজনৈতিক উচ্চ মহল, এদের বিচার হবেই, এদেশে এদের বিচার হবেই। সুতরাং আমরা যারা নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থন করেন, কোনো গণ্ডগোল ফ্যাসাদ করেন না, সেই ভাইদেরকে আমরা বলছি যে
যে আপনারা কোনো রকমের এই দায়িত্ব থেকে কোনো রকমের নিজে পরিষ্কার থাকবেন। যদি আপনারা আরও রাজনীতি করার শখ থাকে তাহলে অন্যান্য দলে যে অংশগ্রহণ করতে পারে, অথবা আপনাদের প্রধানমন্ত্রীকে আপনারা ডাকে তাকে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে এই গণহত্যার দায় আগে আপনি স্বীকার করেন, যে না ছাত্রকে যে ভ্যানের ভিতর তুলে আগুন দিয়ে যে লাশ পড়িয়াছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই দায় আপনি নেন, নেয়ার পরে দেশে রাজনীতি করেন। যদি আইনে আপনি বেঁচে যান, ছাত্র হত্যার এই যে জোর করে যে নির্বাচনেরা দিনের ভোট রাতে নিয়েছেন, তারপরে আপনার হলো পুলিশ দিয়ে ভোট দেওয়াছেন, আনসার দিয়ে ভোট দেওয়াছেন, এই যে অনৈতিক কাজগুলো আপনি দায়িত্ব নেন, নেওয়ার পরে আপনার সাজা হোক, সাজা হওয়ার পর আপনি সাজা মুখ খেটে জেল জরিমানা দিয়ে তারপরে এসে আবার রাজনীতি করুন। তো এই বিষয়ে আমরা সাধারণ জনগণকে একটা কথা বলতে চাই, আপনারা এইসব গুজবে কান দিবেন না, এবং বর্তমান যিনি আছে ডক্টর ইউনূস সাহেব, তাকে সর্বাত্মক কাজে সহযোগিতা করুন, এবং বর্তমান যারা সেনাবাহিনীর যে দায়িত্বে আছে তাদেরকে সত্য এবং সঠিক তথ্য দিয়ে আমরা নাগরিক হিসেবে তাদেরকে কাজ করার সুযোগ দিই, তবেই গেছিনি আমরা ফিরে পাবো এই স্বাধীনতার সুফল, স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশ, আমাদের ন্যায্য অধিকার, বৈষম্য বিরোধী এই বাংলাদেশ আমরা একটা উপহার দিতে পাবো বলে আমরা আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।